ডিসেম্বর মাস চলতেছে, অর্থাৎ শীতকাল চলতেছে। এই শীতকালীন সময়ে আপনি তেলাপিয়া পোনা নার্সারি করতেছেন, অথবা নার্সারি কমপ্লিট করছেন, অথবা আপনি চাষে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন। এই ক্ষেত্রে আপনার করণীয় কি হবে? অর্থাৎ আপনার পোনা নার্সারিতে আছে, এই নার্সারিতে আর কতদিন রাখতে পারবেন? নার্সারিতে আপনি যদি রাখতে চান সেক্ষেত্রে ডিসেম্বর কেন, জানুয়ারি মাসেও আপনি নার্সারি করতে পারবেন, যদি আপনার পুকুরের মাছের ঘনত্ব সঠিক থাকে, মাছ যদি না গাবায় অর্থাৎ না ভাসে, অক্সিজেন স্বল্পতা যদি না হয়, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আপনি তেলাপিয়ার পোনা নার্সারি পুকুরে রাখতে পারবেন। এক্ষেত্রে খাবার পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এবং কি অবশ্যই ভাসমান খাবার দিবেন। আর পুকুরে পানির অবস্থা যাতে ঠিক থাকে সেদিকে মেনটেন করতে পারলে ইনশাল্লাহ আপনি ডিসেম্বর জানুয়ারি মাসে অর্থাৎ শীতকালীন সময়ে তেলাপিয়ার পোনা নার্সারি করতেছেন, কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করি ক্লিয়ার আছেন। এখন প্রশ্ন হলো, আপনার নার্সারি কমপ্লিট হয়ে গেছে, নার্সারি সম্পন্ন করে বলছেন, এখন এই মাছগুলো চাষে দিতে চাইতেছেন, কারণ কি আপনার পুকুরে মাছ অলরেডি 30 পিসে কেজি, 20 পিসে কেজি চলে আসছে, অথবা 50 পিসে কেজি চলে আসছে। এই সময় আপনি নার্সারি পুকুরতে নিয়ে চাষের পুকুরে দিতে চাইতেছেন। এই ক্ষেত্রে নার্সারি পুকুর থেকে নিয়ে চাষের পুকুরে সেট দিতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি নার্সারি পুকুরতে নিয়ে চাষের পুকুরে সেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আপনার প্রশ্ন হতে পারে, এই যে নার্সারি পুকুর থেকে চাষের পুকুরে সেট করব, আমরা কোন সময়, দিনের কোন সময় আমরা এক পুকুর থেকে আরেক পুকুরে মাছ ট্রান্সফার করব, এবং কি মাছ যে আমরা সেটিং করব সেক্ষেত্রে কি ঘনত্বে মাছগুলো সেট করব, অর্থাৎ কোন ঘনত্বে মাছগুলো সেট আপ করবো সেটা আমাদের জানা দরকার। এর পাশাপাশি যেই পুকুরে আমরা চাষে দিব ওই পুকুরের পরিবেশ কেমন হইতে পারে সেই সম্পর্কে আমাদের জানা দরকার। তো চলুন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। দেখেন, সর্বপ্রথম আমাদের যে হিসাবটা করতে হবে সেটা কি, আপনি নার্সারি পুকুর থেকে চাষের পুকুরে দিবেন। কারণ কি নার্সারি পুকুরে মাছের ঘনত্ব বেড়ে গেছে বা মাছ বড় হয়ে গেছে, এখন আর নার্সারি পুকুরে মাছ রাখা যাইতেছে না, কারণ কি মাছ প্রতিদিন বাড়তেছে, গাবাইতেছে বা অক্সিজেন স্বল্পতা ভুগতেছে, এবং কি আপনার চাষের পুকুরও রেডি হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন, অবশ্যই নার্সারি পুকুর থেকে চাষের পুকুরে দিতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে আপনার যদি চাষের পুকুর রেডি না হয় সেক্ষেত্রে কিন্তু নার্সারি পুকুর থেকে চাষের পুকুরে দেওয়াটা উচিত হবে না। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। এখন নার্সারি পুকুর থেকে চাষের পুকুরে দেওয়ার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? 1 নাম্বার, পুকুরে পানির গভীরতা খেয়াল করতে হবে। শীতকালীন সময় বড় পুকুরগুলোতে পানির গভীরতা আস্তে আস্তে কমবে, সো আপনাকে কি করতে হবে, অবশ্যই পানির পরিমাণ ঠিক রাখতে হবে। কমপক্ষে 5 থেকে 6 ফিট রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। সো পানির গভীরতা 4 ফিট হলে চাষ করা যাবে, তবে 5 থেকে 6 ফিট হলে সবচেয়ে ভালো হয়। শীতকালীন সময় পানির গভীরতা কমতে থাকে, এই সময় প্রতিদিন পানি দেওয়ার ব্যবস্থা রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। পুকুরে পানি যাতে অতিরিক্ত সবুজ না হয়, অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন যাতে না হয়, এবং কি পুকুরে ইউগ্লানা হওয়ার একটা চান্স থাকে, সো ইউগ্লানা যাতে না হয়, অর্থাৎ অতিরিক্ত লাল শ্যাওলা যাতে না হয়, এদিকে খেয়াল করতে হবে। এই জিনিসগুলো খেয়াল করে আপনি কি করবেন, পুকুর প্রস্তুত করে নেবেন। পুকুর প্রস্তুতি নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে আপনি কিন্তু পুকুর প্রস্তুত করতে পারেন। তবে খেয়াল করবেন, শীতকালীন সময় পুকুর প্রস্তুতিতে আমরা কোনো প্রকার সার প্রয়োগ করব না। সার প্রয়োগ করলে অনেক সময় কি হয়, পুকুরের পানি অতিরিক্ত মোটা হয়ে যায়, অতিরিক্ত শ্যাওলা হয়ে যায়। সো আমরা সার প্রয়োগ না করে পুকুরটা প্রস্তুত করে নিব। আশা করি ক্লিয়ার আছেন। সো আমাদের পুকুর প্রস্তুত হয়ে গেছে, এখন আমরা নার্সারি পুকুর থেকে চাষের পুকুরে মাছগুলো ট্রান্সফার করব। মাছের সাইজ কি হবে, মাছের সাইজ 30 পিস, 40 পিস, 50 পিস বা 60 পিসে কেজি হলেও আমরা এক পুকুর থেকে আরেক পুকুরে চাষে দিতে পারবো। আশা করি ক্লিয়ার আছেন। এখন আমরা দিনের কোন সময় এক পুকুর থেকে আরেক পুকুরে মাছ নিয়ে যাব বা ট্রান্সফার করব, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, যেহেতু শীতকালীন সময় অতিরিক্ত ঠান্ডা পড়ে যায় সকালবেলা মাছ ট্রান্সফার না করে একটু তাপমাত্রা যখন বাড়তে থাকবে তখন ট্রান্সফার করাটা ভালো হবে। অর্থাৎ শীতকালে তাপমাত্রা কিন্তু খুব একটা বেশি থাকে না, এমন না যে দুপুরবেলা আপনি ট্রান্সফার করবেন। আপনি শীতের দিনে মাছটা ট্রান্সফার করার ক্ষেত্রে একটু লেট, অর্থাৎ ভোরবেলা না করে লেটে আপনি শুরু করেন। মোটামুটি 12টা 1টার ভিতরে যদি তাপমাত্রা যদি কম থাকে 12টা 1টা পর্যন্ত আপনি মাছ এক পুকুর থেকে আরেক পুকুরে শিফট করতে পারেন, তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তবে খেয়াল করবেন, মাছ যেই পুকুর থেকে নিয়ে যেই পুকুরে দিবেন, অর্থাৎ এক পুকুর থেকে নিয়ে আরেক পুকুরে দিবেন, তাই না? সো যেই পুকুর থেকে নিবেন, অর্থাৎ নার্সারি পুকুর থেকে নিয়ে চাষের পুকুরে দিবেন, নার্সারি পুকুরে মাছ ধরার আগের দিন আপনি যদি শতাংশে 200 গ্রাম বা 250 গ্রাম করে লবণ ছিটাই দেন, এতে করে মোটামুটি একটা রোগ ব্যাধি কম হওয়ার চান্স থাকে। যদি এক পুকুর থেকে আরেক পুকুরের দূরত্ব বেশি হয়, এই ক্ষেত্রে আপনি কি করবেন, স্যালাইন পানি দিয়ে আপনি মাছগুলোকে এক পুকুর থেকে আরেক পুকুরে নিতে পারেন। আশা করি ক্লিয়ার আছেন। আর মাছ ছাড়ার পরে কি করবেন, চাষের পুকুরে 200 থেকে 250 গ্রাম করে লবণ ছিটাই দিবেন। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি। আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ
এসে তেলাপিয়া পোনা। তো এখন আসেন মাছের ঘনত্ব কি দিবেন। মাছের ঘনত্বের ক্ষেত্রে একটু ঘনত্ব কম রাখবেন। শীতকালীন সময় মাছ যেহেতু সেট আপ দিতেছেন, এক্ষেত্রে তেলাপিয়ার ঘনত্ব শতাংশে 180 পিস থেকে 200 পিস রাখবেন। প্রতি শতাংশ জায়গাতে 180 পিস থেকে 200 পিস মাছ আপনি দিবেন, এর বেশি ঘনত্ব দেওয়ার দরকার নাই। শীতের সময় যেহেতু তাপমাত্রা এমনি আপনার অনুকূলে নাই, এই ক্ষেত্রে ঘনত্বটা 250 না দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। এরপর হচ্ছে আমরা কিছু বাংলা মাছ সেট আপ দিব। বাংলা মাছের ক্ষেত্রে আমরা কি করবো, সিলভার কার্প দিব উপরের স্তরের জন্য 2% জন্য 1 পিস, অর্থাৎ 0.5 পিস, মানে কি প্রতি 2% জন্য 1 পিস করে আমরা সিলভার কার্প দিলাম উপরের স্তরের জন্য। মধ্যম স্তরের জন্য আমরা রুই মাছ দিলাম 1 পিস, নিচের স্তরের জন্য আমরা মৃগেল মাছ দিব 1 পিস। আশা করি বুঝতে পারছেন। এর পাশাপাশি আপনার কাছে যদি কাতল মাছ থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু প্রতি 3% জন্য 1 পিস করে কাতল মাছ দিতে পারেন। এটা শীতকালীন সময় যদি এই ঘনত্বে দেন, অর্থাৎ কম ঘনত্ব মনে হচ্ছে, এই কম ঘনত্বে যদি আপনি দেন, ইনশাআল্লাহ দেখবেন কি শীতের পরে দ্রুত সময় আপনি রেজাল্ট পাবেন এবং কি আপনার পুকুরে মাছ গাবাবে না, এইটুকু আমি বলতে পারি। এখন মাছ ছাড়ছেন, ছাড়ার পরে যদি দেখেন যে মাছ কিছু করে মারা যেতেছে, এই ক্ষেত্রে কি করবেন, খেয়াল করবেন। আপনি যদি মাছগুলোকে স্ট্রেসে না ফেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নেন, সেই ক্ষেত্রে মাছ মারা যাওয়ার কথা না। আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মাছ পরিবহন করতেছেন বা নিয়ে যেতেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই পাত্রর সাইজ অনুযায়ী আপনাকে মাছ পরিবহন করতে হবে। অনেকে কি করে ফেলি, অনেক বেশি মাছ ছোট একটা পাত্রের ভিতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করি, এই কাজটা করা যাবে না। আপনাকে পাত্র সাইজ অনুযায়ী আপনার মাছের ঘনত্ব দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হবে। আশা করি এই জিনিসগুলো যদি করতে পারেন, সেই ক্ষেত্রে সচরাচর কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের অনেক খামারে আছেন যারা ডিসেম্বর মাসে কেন জানুয়ারি মাসে মাছ সেট আপ দিয়ে থাকেন। সো এটা আপনার পুকুরের অবস্থা বিবেচনা করে আপনাকে কাজগুলো করতে হবে। 2026 সালের এসে তেলাপের পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে। 2026 সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসে তেলাপের পোনা বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিস। অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে। তবে যদি আপনার পুকুরে মাছ নার্সারিতে আছে, এখন চাষের পুকুর অলরেডি রেডি আছে, কিন্তু নার্সারি পুকুরে দেখলেন কি পুকুরের পরিবেশ ভালো আছে, নার্সারি পুকুরে কোনো সমস্যা নাই, মাছ গাবাইতেছে না, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন নার্সারি পুকুরে মাছগুলো রেখে দেওয়ার জন্য। চাষের পুকুরে এখনই চাষের দেওয়ার দরকার নাই। তবে যদি আপনার নার্সারি পুকুর সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে নার্সারি পুকুরতে নিয়ে চাষের পুকুরে মাছগুলো সেট আপ দিতে পারেন। এই ঘনত্ব মেনটেন করেন। আর যদি আপনার কাছে মনে হয় যে এই ঘনত্ব দেওয়ার পরে আপনি এয়ারটো চালাবেন, সেই ক্ষেত্রে আরো ভালো। আর যদি আপনি এর সাথে আর একটু কম ঘনত্ব দেন, সেই ক্ষেত্রে আরো ভালো রেজাল্ট পাবেন। আশা করি বুঝতে পারছেন। কারণ কি শীতের পরে ফাল্গুন চৈত্র মাসে এই সময় মাছের রেজাল্ট আসে ভালো। আবার বাংলাদেশে ফাল্গুন চৈত্র মাসে মাছের চাহিদা থাকে বেশি, কারণ কি শীতের আগে অনেকে মাছ বিক্রি করছেন, নদী নালা থেকে মাছ ধরা পড়ছে এবং কি পুকুরের পানি গভীরতা কমে গেছে, যার কারণে অনেকের পুকুরের পানি শুকাই গেছে। এই সময়ে অনেকে কিন্তু মাছ বিক্রি করতে বাধ্য হয়ে গেছেন। সো আপনি যদি ভালো দামে মাছ বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি এই নিয়মে মাছ চাষ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।